হ্যালো বন্ধুরা, চলে এসেছি ব্যাচেলার পয়েন্টের আরেকটা পর্ব নিয়ে, কিন্তু আজকে হবে শিমুল স্পেশাল। আগের বলেছিলাম আমরা শিমুল স্পেশাল কোনো ভিডিও দেখিনি, এখনো পর্যন্ত দেখবো, কারণ শিমুল অনেক মজার মানুষ, সেটা তো আমরা মানে দেখতেই পাচ্ছি। হ্যাঁ একদম। তো প্রত্যেকটা পর্বতে শিমুলের অস্থির কর্মকাণ্ড, তাহলে শিমুল স্পেশাল মানে পার্টগুলো দেখা যায়, আশা করি খুবই মজার হবে। তো চলো দেখি আর হাসতে থাকি, এটাই আমাদের কাজ। এটাই তো কাজ, মানে সত্যিকারের হাসির পর্ব তো হাসবো তো অবশ্যই, কারণ নাটক ব্যাচেলার পয়েন্ট স্পেশালি যতগুলো পার্ট দেখছি সবকটা পার্টের মধ্যে কিন্তু হাসি আছে, একদম মজা তো পাচ্ছি আমরা, এটা বাস্তব কথা। তো চলো বেশি দেরি না করে আজকে পর্বটাও দেখে নিই। আপনি কেডা? কাবিলের বন্ধু এবং ছোট ভাই। ও, আপনি গ্রাম থেকে আইছেন? গ্রাম নোয়াখালীর তো নাইছি। লাগাও না গ্রাম গ্রাম না, নোয়াখালী। এই শিমুলকে তো ভদ্র ভদ্র লাগছে না? চুলটা অন্যরকম। হ্যাঁ শিমুল্লা ক। ভাই একটা ঝামেলায় উঠে গেছি। কি ঝামেলা আবার? ভাই আমি তো আকামিকা করিয়া লাইছি, মসজিদে গেছি নামাজ উঠবার লাই বলি, পুলিশও গেছে নামাজ উঠতো, হাতের বুর্জোটা দেখি আর পছন্দ হয়ে গেছে, আমি হাতের বুর্জোটা মারি দিছি। আমি পুলিশের বুর্জোটা মারি দিছি। ওই সেই পুলিশের তো। তুই কি ফকির নিনি না বস্তির হলা? তুই পুলিশের বুট কিতে চুরি করছস? তুই হরস লুঙ্গি, তুই লুঙ্গি তলে নি বুট হইবি, তুই কি পুলিশের বুট হরে কি কুচকাওয়াজনি করবি? ভাইয়া হাতের বুর্জো তো এখানে আর খুব ভালো লাগছে ভাইয়া, আইলে বলে মারি দিছি। অন্তর যদি আরেকজনের লুঙ্গি ভাল লাগে, হাতে লুঙ্গি টান দিকি তুই খুলি লই যাবি নি? হ্যাঁ তোরে না বলছিস শিমুল, তুই আশেপাশে যা হাইবি এগুলো হাতে তি না, মানা করছি না একবার আমি। তুই তো আর মান সম্মান রাখতি না, তোরে আমি বসায় আসছি, তুই আর নেতৃত্ব দিবি হ্যান্দি, তুই বড় বড় জিনিস চুরি করবি, তুই ওকে বিল্ডিং খাইয়ে লেবি, তুই কিয়া মানছিস জুতো চুরি করস? ভাইয়া আমি তো আন্নের মানি রাখতেছি, আপনিও তো কত কিছু চুরি করছেন ভাইয়া, আমি তো আন্নের অনুপস্থিতিতে আপনার মতো বড্ড বড্ড চুরি এখন করবার চেষ্টা করি। এরো তুই আজ জীবনে আর মতো হইতে এত্তিন, তুই যদি আরো 10 বার জন্মাস তারপর তুই কাবিলা মতো হইতে এত্তিন, বুঝছি? আমি ঢাকা শহরে থাকি, আয়ার নিজেরা চেঞ্জ করে লিছি না, তুই হ্যাঁ না থাকি তুই নিজেরা চেঞ্জ করতে পারলি না? তুই আরেকবার বুটলে চলে গেছিস, থাকতে বলো পুলিশের অন কিরবি অন, তুই পুলিশে বুটে গে হরি পুলিশ দৌড়ানি দেয়। আরে বাসান ভাইয়া, এলাকাতে আরে পুলিশে খুঁজের। আয় তোরে কেমনে বাসান, আমি তো তোর লাগলি আইতা না, তুই পুলিশের বুট হরি তুই দৌড়াবি, তোরে আর নিজেই তো দেখতে মাইতাম না। ভাইয়া আমি ঢাকা চলে যাই ভাইয়া, পুলিশে আর এলাকাতে খুঁজের, আপাতত কয়েকদিন আপনার কাছে থাকবার ব্যবস্থা করে দেন ভাইয়া। আয় এটা রিস্ক লইতে ইত্যার না বাবা, তুমি চুরি করি আয় তুই আমার ঘরে ঢুকবা, পরে পুলিশে আয় তোর শুধু আরো ধরি লই যাইব, আর একটা মান সম্মান আছে না ঢাকা শহরে? হ্যাঁ আইগুন কই তেত্তর না শিমিল্লা, তুই যেমন পুলিশে গারে খুঁজি এতার বুটে গিয়ে হাতারে দি কবি ভাইয়া সরি ভুলে গেছে, মনে করছিলাম আর স্কুলের জুতা, এটা মনে করে আমি বুটেটা লই গেছে, ভাইয়া না মাফ করে দেন। ভাইয়া নে কেন খালাম মারে কই দেন না ভাইয়া, যাতে কেন সেটিং করে দে। আরে কামড়াইছে, আয় আমারে কই মে কথা, আয় আমারে কই মামা হাতে পুলিশে বুট চুরি করে লই গেছে, হাতার আমনে বাঁচান। আয় হাতে এ শিমুল, আয় ওকে ঝামেলার ভিতরে আছি, তুই এই ঝামেলা ভিতরে আরেক ঝামেলা আরে দিচ্ছা, তুই হাতারে খোঁজ, হাতারে খুঁজি হাতে এত জুতা হাতারে ফেরত দিতে, আর হাতারে কই আমরা বুটে টাকা ভরি, আর আমরা লাইফ টাইম কতক্ষণ চলে এসেছে। স্টাইল দেখেছো বাবা, এই পুলিশের বুটটা পড়েছে। ভাই আপনি ভিতরেও কি দিচ্ছেন? আপনি কার কাছে আসছেন? কাবিলার কাছে। কাবিলার কাছে? কাবিল আপনার কি হয়? আই কাবিলার বন্ধু। বন্ধু এবং ছোট ভাই। আচ্ছা, আপনার বাসা কি নোয়াখালী? অবশ্যই। আচ্ছা কি ভাই ভিতরে আইতে কইবেন না? ও হ্যাঁ সরি, আসেন না ভিতরে আসেন, আসেন বুঝছি, বসেন। চলে এসে আসতে মানা করলে তারপরে চলে এসছে। স্টাইল দেখেছো? চেয়ারটাও সেরকম চেয়ার। কাবিলা ভাই কোন নাই? ও কাবিলা একটু নিচে গেছে, চলে আসবে একটু পরে। আন্নে করুন এখানে ওই দুইটা মেইনলি বেডরুম, এখানে আমি কাবিলা আমাদের আরো 2 বন্ধু ঘুমাই, আর ওই পাশের রুমটাতে 2টা বড় ভাই থাকে, আর এই বিছানায় 2-1 যখন তখন মিক্স করে ঘুমাই। আচ্ছা কেমন যাবেন? হ্যাঁ কেন না, অবশ্যই।
আচ্ছা ভাই, আপনি কি ওই ডিফেন্সে চাকরি করেন নাকি? না আগেলে ডিফেন্সে চাকরি করবো না মানে পুলিশ কিংবা আর্মিতে আছেন কিনা? পুলিশও দেখেন ভালো লাগে আর করলে একটা জোশ হয় নিজের টিয়া দেখে নিয়েছি। ও শখে? জি ভাইয়া হানি। হ্যাঁ হ্যাঁ রাইট, বাইরে এই টপিক করেন। সত্যি কথাটা বললে চুরি করা কি করতে কিলো করে যে এইখানে থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। বুটগুলো সুন্দর আছে। মজা আছে, লাথি মারি আরাম মন যায়। অনেকদিন হরিয়েন ভাই। না না থ্যাংক ইউ, বলছেন আপনি ঠিক অনেক। ঠিক আছে ভাই। ভাইয়া ওই ব্যথা হয় না পড়তে ভারী? না না ঠিকঠাক সুন্দর আছে। ভাই আমি তাহলে একটু রুমে গেলাম, কাবিলা চলে আসবে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ আচ্ছা ভাই। চোর দিয়ে ঘর সামলাতে দিয়ে গেছে নাকি? Who are you? কিয়া। কিয়া? ও, আমি যেটা ভাবতেছি সেটাই তো, আপনার তো কাবিলার বন্ধু। বন্ধু এবং ছোট ভাই। ও আচ্ছা। আর ইউ ফ্রম ডিফেন্স? কিয়া? কিয়া মানে বলতেছিলাম ভাই কি কোনো বাহিনী টাহিনীতে আছেন নাকি? পুলিশের জোতা হরি শরীরে হিট আই আর কি, হিলে গুলি অল টাইম হরি থাকে। ও না, শুইয়ে আছেন তো জুতা পরে, বেশি হিট হয়ে গেলে তো সবকিছু ঘামাইয়ে যাবে। না না ঠিকঠাক অল টাইম হরি থাকি। অল টাইম পরে থাকি। একটা জুতো চুরি করে দেয় অল টাইম পরে থাকে। শুয়ে থাকার স্টাইল কি সানগ্লাস জুতো দেখলে ভয় পেয়ে যাবে। এই জুতো দেখে চুপ হয়ে গেছে। ভাইয়া কিছু কইবেন নি? আকাবিলার বন্ধু এবং ছোট ভাই, নোয়াখালীর তো নাইছি। ভাইয়া বইন না। জুতো দেখেই পালিয়েছে, যেটা দরটা দিল। জিজ্ঞেস করা দরকার নেই, একদম পালিয়েছে। এই বলতে বলতে চুপ হয়ে গেল, দেখলে না? এ আপনি কেডা? কাবিলার বন্ধু এবং সবাইকে ছোট ভাই। কৈফিয়ত দিচ্ছে। ও, আপনি গ্রাম থেকে আইছেন? গেরা নোয়াখালীর তো নাইছি। ও তা ভাইয়া, শুনলাম বাসায় নাকি পুলিশ আসছে। পুলিশ? পুলিশ কোন? দেখি না তো কোনো পুলিশ। পুলিশ দেখেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনি বিশ সামলাইন। দাদু দাদু চোরের মন বসকা বসকা। পুলিশ 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 sorry। ও ইয়ে পুলিশের কথা শুনে কোনায় জানাম না রে ভাইয়া? আমি যাই না, দাদু যায়। কোনায় যায়? কাশিমপুর কাশিমপুর কোনায়? জেলখানায়। ভাইয়া কি পুলিশের লোক? না না, দাদু তো ওইখানে থাকে, দাদুর ঘর বাড়ি ওইখানে, স্থায়ী ঠিকানা। চলে যাচ্ছে দেখি। ও চাকরি করি, চাকরি করি। ইয়া, আপনি কোথায় আছেন? না না আমি কোনো থানায় মানাই নাই। হয়ে গেল। এবার পাশা ভাইয়ের গলায় জোর চলে আসছে। এবার আমার পাশা ভাইয়ের গলায় দেখবা কুড়িয়ে জোর চলে এসছে। পরের পর্বতে আমরা দেখতে পারবো, সেটা মনে হচ্ছে বাবারে বাবা গলা দিয়ে আওয়াজই নেই চলে গেছে পুলিশের চটি থেকে। চাকরি করি ওখানে। সেটা গলা দিয়ে আওয়াজ আর বেরোচ্ছে না। হাওয়ায় হাত ধরে বেরিয়েছে। ভুল করে যদি শিমুল বলে দিত হ্যাঁ পুলিশের চাকরি করি, তাহলে তো আমি তো ওখানে শেষ। পালালো যেরকম দরজাটা ধপাস করে। বাবা
সঙ্গে সঙ্গে হাওয়াইকে ফোন করে দিয়েছে বাসায় পুলিশ পড়ে যাচ্ছে নাকি, পুলিশ এসছে। মজা মজা ছিল, সত্যি মজা ছিল। তো শিমুলের পাঠ বলে কথা, তো মজাদার তো হবেই, তো অস্থির ছিল, ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো এই পর্বটা সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর তোমাদের সাজেস্টেড ভিডিও গুলো কিন্তু আসছে, সাজেস্টেড পার্ট গুলো আমরা দিচ্ছি, সেটা তো তোমাদেরকে বলেই দেওয়া হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যেটা তোমাদের সাজেশনের ভিডিও আসলে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।